যশোরে কৃষি ও মৎস্য বিভাগের নির্মিত ৩টি পাইকারি বিপণন কেন্দ্র এখন অব্যবহৃত, যার মধ্যে রয়েছে গদখালির ফুল বিপণন অ্যাসেম্বল সেন্টার এবং চাষড়ায় মাছের পোনা বিক্রয় কেন্দ্র। প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৩টি স্থাপনা নির্মাণের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রগুলো অপরিকল্পিত স্থানে নির্মাণ করায় এই দশা। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুল ও মাছ উৎপাদনে যশোরের খ্যাতি রয়েছে দেশ জুড়ে, যার সিংহভাগ পণ্য সরবরাহ হয় এই জেলা থেকে। বিপণন ব্যবস্থাকে সুসংহত করতে ঝিকরগাছার গদখালি পানিসারা এলাকায় ২৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১ একর জমিতে আধুনিক ফুল বিপণন কেন্দ্র বা মার্কেট নির্মাণ করা হয়। দৃষ্টিনন্দন ভবন, বীজ সংরক্ষণের হিমাগার, ফুল প্যাকেজিং এর শেড থাকলেও ব্যবহার না হয়ে অকেজো রয়েছে নবনির্মিত এই কেন্দ্রটি। যদি আমাদের কাছে এটা হস্তান্তর করে, তাহলে ওখান থেকে যে কার্যক্রমগুলো পরিচালনা করে ওখান থেকে যে ইনকাম হবে, সেই ইনকাম থেকে সেই টাকাগুলো কিন্তু আমরা জমিদাতাদেরকে দেওয়ার পরে তখন এটা একটা সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে এবং গভর্নমেন্টের সহযোগিতায় এটা আমরা পরিচালনা করতে পারবো। একইভাবে গদখালি বাজারের পাশে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুল অ্যাসেম্বল সেন্টারটিও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এই ফুল সেক্টরের দীর্ঘ সময়ের মধ্য দিয়ে কিন্তু মধ্যস্বত্বভোগী সুবিধাভোগী লোক তৈরি হয়েছে, যারা এই ফুল চাষটাকে সাধারণ ব্যবসায়ী চাষিদেরকে জিম্মি করে একটা ফয়দা নিতে চায়। সেরকম কিছু লোকজন তারা এই মার্কেটটা চালু হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ফুল চাষিরা বলছেন, বীজ সংরক্ষণের সুবিধা না থাকায় তারা এখন আলুর হিমাগারে বেশি খরচে ফুলের বীজ রাখতে বাধ্য হচ্ছেন। 3টে সেম্পারে আমাদের ৫,০০০ বস্তা বীজ ধরে, কিন্তু সেখানে এখন বাস্তবায়ন হয়েছে মোটে 500 থেকে 700 বস্তা। কিন্তু এটা যদি আমাদের ৫,০০০ বস্তা বেশি ধরতো, তাহলে মোটামুটি আমাদের কৃষক চাষি অনেকে বেশি দিত। আমাদের যে কাঠামো যেখানে আমরা রাখতে পারবো সেটা আমরা রাখতে পারছি না। তার সরকারের কাছে আবেদন যাতে আমাদের এইটা স্টোরটা সুন্দর করে যা যা প্রয়োজন সেগুলো আমাদের দিক। অপরদিকে চাচড়া এলাকায় মাছের পোনা বিক্রয় কেন্দ্রেরও একই অবস্থা। ছোট ছোট চৌবাচ্চায় শুধু ক্যাটফিশই বিক্রি করা যায়, তাও তার পরিমাণ আমরা হয়তো হাতে গোনা ২-৪ জন বেচা কেনা করতে পারি। তার কারণ মাটি এবং পানির কানেকশন দরকার আছে মাছের। হঠাৎ করে একটা সেল স্থাপনা তৈরি হয়ে গেল। ডিওফোর কাছে বললাম, ডিওফো বলতেছে এই সেল সেন্টার আমি নেব না, মাথা ফেটে গেছে, তলা ফেটে গেছে, আমি নেব না, নিলে আমি বিপদে পড়ে যাব। দ্রুত এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার উপযোগী করার কথা জানান জেলা প্রশাসক। বিপণন সেন্টার সেটা আমাদের একটু মূল রাস্তা থেকে একটু ভিতরে হয়, সেখানে কৃষকরা যেতে একটু শঙ্কা বোধ করেন। তা আমরা সেই রাস্তাটা একটা সংস্কার ব্যবস্থা করব এবং সেখানে জায়গার একটু সংকট আছে। স্থানীয় যারা কৃষক আছে তাদের সাথে কথা বলে সেই জায়গাটা কিভাবে চালু করে সেইভাবে আমি পদক্ষেপ নেব। স্থানীয় বাণিজ্যে গতিশীলতা আনতে বিপণন কেন্দ্রগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।